আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে জিমেইল পাঠাতে হয়। বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের প্রত্যেকটি কাজেই জিমেইলের ব্যবহার রয়েছে, কিন্তু আমরা অনেকেই জিমেইল পাঠাতে পারি না। তো একটা জিমেইল পাঠানোর বিস্তারিত শেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে জিমেইল ইউজ করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সেটা মোজিলা হতে পারে, অপেরা হতে পারে, গুগল ক্রোম ব্রাউজার হতে পারে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার এবং গুগল ক্রোম ব্রাউজার কিন্তু যেহেতু গুগলের একটা প্রোডাক্ট গুগল এখানে অ্যাড করে থাকে, তো এই গুগলের সার্চ অপশনে গিয়ে আমি এখান থেকে লিখে দিব হচ্ছে জিমেইল। জিমেইল লিখে আমি যখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব, ক্লিক করার সাথে সাথে জিমেইলের অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। আমি ধরে নিচ্ছি আপনার একটা জিমেইল আইডি অলরেডি ক্রিয়েট করা আছে। যদি না থাকে তাহলে এখান থেকে এই যে সাইন ইন টু গুগল অথবা ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করে আপনি আইডি একটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনার একটা জিমেইল আইডি আছে। তো এখান থেকে আমরা এই জিমেইলে ক্লিক করে দেব, কারণ আমরা এখন মেইল করতে চাই। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে জিমেইলের যে ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। মানে আপনার যখন একটা আইডি ক্রিয়েট করা থাকবে তখনই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে ইনবক্স রয়েছে, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই সবগুলো বিষয়ে আমরা যাচ্ছি না, কারণ আমরা এখন একটা মেইল করতে চাই। আর মেইল করার জন্য এখান থেকে দেখেন এই যে কম্পোজ নামে একটা অপশন রয়েছে একদম উপরে কোনায়, কম্পোজ। ঠিক আছে, আমি এই কম্পোজের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আমাদের সামনে চলে আসছে, যেখানে আমরা কার কাছে মেইলটা পাঠাবো টু এখানে লিখে দেবো এবং সাবজেক্ট লিখে দেবো আসলে মেইলটা কোন বিষয়ে পাঠাবো, এবং এখানে মেইল সম্পর্কে যা যা লেখার বিস্তারিত আমরা এখানে লিখে দেব। এবং এখানে কিন্তু শুধু মেইল না, মানে কোনো একটা লেখা না, লেখার সাথে আমরা যদি চাই কোনো একটা ফটো পাঠাতে সেটাও করতে পারি। আমরা যদি চাই লেখার সাথে কোনো একটা ছোট্ট ভিডিও ক্লিপস পাঠাতে সেটাও কিন্তু করতে পারি। তো শুরুতেই আমি এই যে টু লেখা রয়েছে এখানে, তো আমি যার কাছে জিমেইলটা করতে চাই তার জিমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দেব। এখানে কিন্তু আপনি অনেকজনের কাছে একই সাথে পাঠাতে পারেন। তো শুরুতেই আমি একটা আইডি লিখে দিচ্ছি, বেসিক আইটি অফিস, basic@gmail.com। ঠিক আছে, লেখার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এটা শো করছে, তার মানে এই আইডিটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, ইনভ্যালিড হলে এটা কিন্তু দেখাতো না। ঠিক আছে, আমি এখানে ইন্টারে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু বসে গেল। এবং এখন যদি আমি চাই যে এটা শুধু বেসিক আইটি অফিসের কাছে যাবে না, আরও অন্যান্য মানুষের কাছেও পাঠাতে চাই একসাথে একটা মেইলকে অনেকজনের কাছে, তখন এখানে আমি আরও ইমেল অ্যাড্রেস যোগ করে দেব। ঠিক আছে, এরকম যোগ করে যখন এখান থেকে এই যে ইন্টারপ্রেস করে দেবো, দেখেন আরেকটা জিমেইল কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা যত ইচ্ছে অনেকগুলো ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে এই যে সাবজেক্টের মধ্যে আসলে কোন বিষয়ে আমি মেইলটা করতে চাই সেই সাবজেক্টটা এখানে লিখে দেবো। সেটা বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন। তো আমার জিমেইলের যে সাবজেক্ট হবে আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য। তো মেইলে বাংলা লেখার ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এখানে যে বাংলা লিখলাম সেটা কিন্তু ইউনিকোড বাংলা, মানে বিজয় বাংলা না। বিজয় বাংলা কিন্তু এখানে সাপোর্ট করবে না। তো আমাদের সাবজেক্ট লেখা শেষ। এখন আমি নিচে ক্লিক করে আমি যে মেইলটা লিখতে চাই, মানে যে বিষয় লিখতে চাই সেখানে বিস্তারিত লিখে দেবো। আমি বাংলাও লিখতে পারি, ইংলিশও লিখতে পারি। তো আমি দুইটাই এখানে লিখে দেখাচ্ছি। তো শুরুতে আমি এখানে কয়েক লাইন বাংলা লিখে দিলাম, এখন আমি ইংলিশ লিখে দেবো। তো আমি এখানে বাংলা লিখে দিলাম এবং কয়েক লাইন ইংলিশ লিখে দিলাম। তো এখন দেখেন একটা জিমেইল কিন্তু আমরা রেডি করে ফেললাম। এখন কিন্তু আমরা এখান থেকে এই যে সেন্ড অপশন রয়েছে, যদি এখানে একটা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু মেইলটা চলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন একটা জিমেইল পাঠানোর জন্য যা যা দরকার আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেললাম। মানে শুরুতেই আমরা টু দিলাম যার কাছে মেইলটা পাঠাতে চাই। তো আমি যদি এখান থেকে মনে করি যে না আমি একজনের কাছে পাঠাবো, তখন আমি ওই মেইল অ্যাড্রেসটা এখান থেকে কেটে দিলাম এবং এখানে দেখেন সাবজেক্ট দিয়ে দিলাম কোন বিষয়ের উপর মেইলটা, এবং এখানে কয়েক লাইন বাংলা কয়েক লাইন ইংলিশ লিখে দিলাম। এখন যদি আমার মনে হয় যে না এই মেইল শুধু লেখা যাবে না, এটার সাথে আমি একটা ওয়ার্ড ফাইল দিতে চাই, এক্সেল ফাইল দিতে চাই, অথবা এখান থেকে একটা অডিও ভিডিও পাঠাতে চাই, একটা ছবি দিতে চাই, তাও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। তবে ওই ফাইলগুলো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে, এই যে ক্লিপের মতো অ্যাটাচ ফাইল নামে একটা অপশন রয়েছে। আমি যদি এখান থেকে এই যে অ্যাটাচ ফাইলের মধ্যে একটা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের যেই জায়গা থেকে ফাইলটা অ্যাটাচ করতে চাই সেই জায়গাটা এখান থেকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে এই যে পিকচারের মধ্যে একটা ক্লিক করে দেবো, কারণ আমি এখান থেকে আমি একটা ছবি পাঠাতে চাই। ঠিক আছে, ধরেন আমি এই ছবিটা পাঠাবো, এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে এই যে ওপেনের মধ্যে
মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের মেইলের মধ্যে অ্যাটাচ হয়ে গেল। তো এখানে কিন্তু আমি মাত্র একটা ছবি অ্যাড করলাম। আমার যদি মনে হয় যে না সাথে একটা ভিডিও পাঠাবো এবং সেটা ছোট আকারের, এই যে এখান থেকে অ্যাটাচ ফাইলের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কম্পিউটার থেকে যেখানে ভিডিও রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেব। তো দেখেন এখানে ভিডিও ফাইলের একটা ফোল্ডার রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই দুইটা ভিডিও ফাইল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 8 MB আর একটা হচ্ছে 39 MB। মানে এমবির ব্যাপারটা এই জন্যই বলা, কারণ একটা মেইলের মধ্যে আপনি সর্বোচ্চ 25 MBর একটা ফাইল একসাথে অ্যাটাচ করতে পারবেন। তো এটা যেহেতু 39 MB, সেটা কিন্তু আমরা অ্যাটাচ করতে পারবো না, কিন্তু সেটা কিন্তু মানে সহজ নিয়মে যেভাবে যাওয়ার সেটা যাবে না। সেটার জন্য আলাদা প্রসেস রয়েছে, সে বিষয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তো আমরা এখান থেকে ছোট ফাইল যেটা 8 MBর এটাকে অ্যাড করতে চাই, সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এই ভিডিও কিন্তু আমাদের মেইলের মধ্যে অ্যাড হয়ে গেল। তো এখন যদি আমার মনে হয় যে একটা ছবি দিলাম, একটা ভিডিও দিলাম, এখন একটা ওয়ার্ড ফাইল এখানে অ্যাড করতে চাই, জাস্ট এখান থেকে অ্যাটাচ ফাইলে চলে যাব এবং এখান থেকে এই যে ডকুমেন্টে চলে যাব, কারণ ডকুমেন্টের মধ্যে কিন্তু মানে ওয়ার্ড ফাইল রয়েছে, তারপরে PDF রয়েছে, তারপর হচ্ছে মানে অনেক ধরনের ফাইল এখানে আছে, এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, সবগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এই ওয়ার্ড ফাইলটাকে আমি অ্যাড করতে চাই, সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু ওয়ার্ড ফাইলটিও এখানে অ্যাড হয়ে গেল, এটা মাত্র 14 কিলোবাইট। তো আমরা কিন্তু একটা মেইলের মধ্যে কিছু লেখা, একটা ছবি, একটা ভিডিও এবং একটা ওয়ার্ড ফাইল অ্যাড করে ফেললাম। এখন যদি জাস্ট এখান থেকে আমি সেন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু এই মেইলটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে এই যে সেন্ডের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে একটা মেসেজ চলে আসছে, মেসেজ সেন্ড। এই মেইলটা আমি যার কাছে সেন্ড করেছি সে কিন্তু অলরেডি মেইলটা পেয়ে গেছে। আমরা একটু চেক করে নিচ্ছি। তো আমি যে মেইলটা সেন্ড করেছিলাম সেই মেইলটা কিন্তু অলরেডি যার কাছে দিয়েছি সে কিন্তু পেয়েছে। তো আমি আসলে বেসিক আইটি একাডেমির যে অফিসিয়াল মেইল সেখানে দিয়েছি, আমি এখন এই মেইলে আছি। তো এখানে দেখেন ইনবক্সে কিন্তু আমরা চলে আসি, আর একটা মেইল যখন ওপেন করি সাথে সাথে কিন্তু ইনবক্সেই থাকে। মোবাইলের মধ্যে যেমন ইনবক্স রয়েছে ঠিক সেমভাবে জিমেলের একটা ইনবক্স রয়েছে এবং এখানে কতগুলো মেইল রয়েছে আমরা সবগুলো পাবো। এবং এখানে দেখেন একটু আগে যে মেইলটা আমরা সেন্ড করেছি সেই মেইলটা কিন্তু এখানে চলে আসছে। শুরুতে দেখেন এখানে কিছু ইনফরমেশন রয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যেটা আসলে মানে সাবজেক্ট ছিল সেটা এখানে দেখাচ্ছে এবং বাকি বিস্তারিত এখানে। এবং এখানে দেখেন একটা ছবি, তারপর হচ্ছে একটা ভিডিও, তারপর একটা ওয়ার্ড ফাইল, এগুলো কিন্তু এখানে শো করছে। আমি যখন ইমেইলটা ওপেন করবো এই যে এখানে একটা ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা চলে আসছে এবং এখানে একটা ছবি আছে এবং এখানে একটা ভিডিও আছে এবং এখানে একটা ওয়ার্ড ফাইল আছে। তো আমরা এখান থেকে ভিডিও যদি ডাউনলোড করতে চাই এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, তখনই কিন্তু ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। ঠিক আছে, এবং এই ছবিটা যদি ডাউনলোড করতে চাই এই যে ডাউনলোডে ক্লিক করে দিব এবং ওয়ার্ড ফাইলটাকেও ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে তিনটা ফাইলই কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেল। এই যে উপরে ডাউনলোডের যে অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এই ডাউনলোড অপশনের যে ফোল্ডার রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু যেখানে ডাউনলোড হয়েছে এখানে চলে আসলাম এবং এখানে দেখেন এই যে একটা ওয়ার্ড ফাইল, একটা ফটো, একটা ভিডিও। ঠিক আছে, ভিডিওটা একটু ক্লিক করি, এই যে ভিডিও কিন্তু চলে আসে। তো আশা করি আপনারা খুব সহজে একটা জিমেইল কীভাবে পরিপূর্ণভাবে পাঠাতে হয় সেটা জেনে গেলেন। মানে একটা মেইল না, শুধু মেইলের মধ্যে কীভাবে অ্যাটাচ করতে হয় অডিও, ভিডিও, যে কোনো ফাইল সেটাও দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।